জিলহজের প্রথম দশকের 11টি আমলের সর্বপ্রথম আমল বলেছি বেশি বেশি আল্লাহর জিকির করা। বেশি বেশি কি করা? আল্লাহর জিকির করা। এই দিনগুলোতে, নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর জিকির করবার নির্দেশ আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা তাওবায় করেছেন। দ্বিতীয় আমল বলেছি বেশি বেশি নেক আমল করা, কারণ এই দশকের নেক আমল আল্লাহর কাছে অন্য যে কোনো সময়ের নেক আমল ভালো কাজের চাইতে বেশি প্রিয়। এই দশকের নেক আমল চলতে থাকবে, সেটা জিকির হোক, তেলাওয়াত হোক, দান সাদাকা হোক, নফল রোজা হোক, নফল নামাজ হোক, যত রকমের ইবাদত আছে, এটা ইবাদতের দশক। রমজানে যেরকম ইবাদত করতে থাকি আমরা, এই দশকে এরকম কি চলবে? ইবাদত চলতে থাকবে। 3 নম্বর আমল হলো অন্য যে কোনো সময় আমরা গুনাহ এবং পাপাচার থেকে বাঁচার জন্য যতটা চেষ্টা করি, এই দশকে গুনাহ থেকে বাঁচার চেষ্টাটা হবে অন্য যে কোনো সময় চাইতে অনেক বেশি। কারণ এই দশক মর্যাদাপূর্ণ ইবাদতের জন্য, সেখানে গুনাহ করলে তার দায় এবং তার প্রায়শ্চিত্ত এরকম ভয়াবহ হবে। এই জন্য এই দশকে গুনাহ থেকে বিশেষভাবে বেঁচে থাকার চেষ্টা করা। 4 নম্বর আমল বলেছিলাম যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন। 5 নম্বর আমল বলেছিলাম যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা কোরবানি করবেন। 6 নম্বর আমল বলেছিলাম যারা কোরবানি করবেন, এমনকি বিভিন্ন হাদিস থেকে বোঝা যারা কোরবানি করবেন না তারাও, এমনকি বাচ্চাদেরকেও জিলহজের এই 10 দিন চুল নখ কাটা থেকে বিরত থাকবেন। চাঁদ ওঠার আগে আগে করবেন আর কোরবানির পরে করবেন। কয় নম্বর আমল গেল? 6 নম্বর। 7 নম্বর আমল হলো সাধারণভাবে এই 10 দিন রাত দিন যত বেশি পারেন উচ্চস্বরে সরবে তাকবীর পাঠ করতে থাকবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। কোন হাদিসে 3 বার তাকবীর আসছে শুরুতে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আর 8 নম্বর আমল হলো এই তাকবীরটাই বিশেষ সময়ে, বিশেষ দিনে, বিশেষ সময়ে পড়া। সেটা কিভাবে? জিলহজ মাসের 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে জিলহজের 13 তারিখ আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে নারী পুরুষ সবাই এই তাকবীর নামাজের পরে একবার করে পাঠ করা। এটা হলো বিশেষ সময়, তাকবীরে মুকাইয়াদ বলা হয় এটাকে, স্পেশাল। এটা 8 নম্বর আমল। 9 নম্বর আমল হলো জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত এই সব দিনগুলোতে নফল রোজা রাখা মুস্তাহাব। 10 নম্বর আমল হলো জিলহজের 9 তারিখ আরাফার দিনে রোজা রাখা আলাদা স্পেশাল সওয়াবের কাজ। 1 বছর আগের এবং 1 বছর অগ্রিম পরের গুনাহ মাফ আল্লাহ তাআলা করে দেন। অর্থাৎ সগীরা ছোট গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, বড় গুনাহ থেকে তওবা করলে সেগুলো মাফ পাওয়া যাবে। আর 11 নম্বর আমল হলো যে ঈদের দিনে যত সুন্নাহ আছে সব সুন্নাহগুলো সঠিকভাবে পালন করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জিলহজের এই 10 দিনের ফজিলত এবং মর্যাদা প্রতি মুহূর্তে স্মরণ করার তৌফিক দান করুন। আমিন। এই দশক যে মর্যাদার দশক যায়, ফজিলতের দশক যায়, ইবাদতের দশক যায়, জিকিরের দশক যায়, তাকবীরের দশক যায়, নফল রোজার দশক যায়, ধারণাই নেই আমাদের, মনেই থাকে না। অনেক মানুষ আছে জিজ্ঞেস করলে ভাই তার হাবভাব দেখলে রুটিনের ভিতরে কোনো পরিবর্তন নাই। অন্য সময় ফজরে গাফলতি, এই দশকেও গাফলতি। আরে ভাই রমজান মাসে তো মানুষ বেনামাজিও নামাজ পড়ে, মাশাআল্লাহ, ঠিক না ভাই? ঠিক। যে লোক বখিল সেও টুকটাক দান করে, যে কখনো মসজিদে আসে না সেও মসজিদে আসে, যে কোরআন ছুঁয়ে দেখে না সেও একটু কোরআন ছোঁয়, কারণ রমজান ইবাদতের মৌসুম চলছে। তাহলে জিলহজের প্রথম দশকে এরকম ইবাদতের ছিটাফোঁটা, ইবাদতের কোনো আবহ, ইবাদতের কোনো পরিবেশ, ইবাদতের কোনো আলামত, এর কোনো আপনার চিহ্ন আমাদের সমাজে, আমাদের পরিবারগুলোতে দেখা যায় না। তাহলে এই দশক ইবাদতের অত্যন্ত ফজিলতপূর্ণ দ্বিতীয় বৃহত্তর মৌসুম হওয়া সত্ত্বেও অবহেলিত দশক, অজানা দশক। এই আমলগুলো হারিয়ে যাচ্ছে সমাজ থেকে। এগুলোকে জিন্দা করবো তো ইনশাআল্লাহ। আমরা সবাই এক একজন যার যার দায়িত্বে কমপক্ষে 5 জন মানুষকে আমরা সচেতন করবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ ভাই? এই বিষয়গুলো আমরা অন্যদের মাঝে শেয়ার করব। আমরা আমাদের ফাউন্ডেশন থেকে যে লিফলেট করেছি আপনারা নিজের উদ্যোগেও করে নিতে পারেন। আপনারা চাইলে আমাদের ফাউন্ডেশনের যে কেউ গেলে যতগুলো কপি লাগে আপনারা নিয়ে নিতে পারবেন। আপনার মসজিদগুলোতে আপনারা বিতরণ করবেন, রাস্তা রাস্তা দোকানে দোকানে হেঁটে হেঁটে মানুষকে হ্যান্ডবিল দিবেন এবং মানুষকে বলবেন ভাই একটু পড়ে দেখবেন এবং আমল করবেন। যদি আমরা এই আমলটা সমাজে চালু করতে পারি আমরা সাকসেস ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ। প্রত্যেকে যার যার মহল্লায় গলিতে গলিতে তাকবীরের ধ্বনি চালায় রাখবেন এবং তাকবীরের ধ্বনি শুরু করবেন এবং যুবকরা প্ল্যান করে করে তাকবীর পাঠ করবেন। আবার তাকবীরের নাম দিয়ে মানুষকে ডিস্টার্ব করেন না। মিছিল করতে করতে আল্লাহু আকবার আল্লাহু আকবার দিতে গেলেন, মানুষ মোবাইলে কথা বলতে পারলো না, এই ডিস্টার্ব আবার করা যাবে না, খবরদার। ইসলাম আমাদেরকে ব্যালেন্স শিক্ষা দিয়েছে, কোনো আমল করতে গিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। এরপর প্রশ্ন হলো, আমার জানার বিষয়, হাজীগণ কি হজ পালনকালে কসর করবেন নাকি পুরো সালাত আদায় করবেন? হাজিরা যদি হজ পালনকালে
মক্কায় 15 দিনে বেশি নিয়ত করেন, তাহলে হানাফি ফিকহ অনুযায়ী, হানাফি মাযহাব অনুযায়ী তারা মুকিম এবং মুকিম অবস্থায় তারা পুরো নামাজ পড়বেন। আর 15 দিনের নিয়ত, 15 দিনের কম থাকবেন মক্কায় একটানা, এরপর আবার মদিনায় যাবেন। তাহলে এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে 15 দিনের কম নিয়ত করার কারণে তিনি পুরো নামাজ পড়বেন না, বরং মুসাফির হিসাবে কসরের নামাজ পড়বেন। আর সর্বাবস্থায় হারামে যখন জামাতের সাথে নামাজ পড়বেন তখন ইমামের সাথে পুরো নামাজ পড়বেন, 4 রাকাত পুরোটাই পড়বেন। সেক্ষেত্রে কোনো কসর নাই ইমামের সাথে যখন পড়বেন, ইমাম যদি মুকিম হন। হজে কোরবানি করলে কি এলাকাতে কোরবানি আদায় করতে হবে এবং এর জন্য কি কাউকে টাকা সহ দায়িত্ব দিয়ে যেতে হবে? হজে যে কোরবানি করবেন ওই কোরবানিটা মূলত দমে শুকর, ওটা কোরবানি না, ওটা হলো শুকরিয়ার দম। তো অনেক আমাদের মতে সেটা দিলে আর দায়িত্ব কোরবানি দেওয়ার কোনো প্রয়োজন নাই। যদিও অন্যান্য আমাদের মত হলো যে আপনি সামর্থ্যবান সচ্ছল হলে সেক্ষেত্রে আপনার তরফ থেকে দেশে কোরবানি হবে, এটা হলো মূল কোরবানি। আর ওখানে যেটা দিচ্ছেন ওটা হলো দমের শুকর বা শুকরিয়ার দম। এটা আসলে কোরবানি বলতে যা বোঝাটা সেটা না। ওইটার সাথে আপনার কোরবানির সম্পর্কটা হলো যে দুইটা দেখতে প্রায় কাছাকাছি, অনেক বিধান প্রায় একই রকম, কিন্তু দুই জিনিস, একটা দমের শুকর শুকরিয়ার দম, হজ করছেন সেজন্য, আর একটা হলো কোরবানি। হজে নারীগণের জন্য মসজিদে সালাত আদায় করা উত্তম নাকি নিজ রুমে? মহিলারা সর্বাবস্থায় নিজের কক্ষে, নিজের বাসায়, হোটেলে নামাজ পড়া উত্তম। মসজিদুল হারামে তারা তোয়াফ করতে গিয়ে যাবেন, তোয়াফ যেহেতু বাসায় হয় না, অতএব তোয়াফের নিয়তে যাবেন, পাশাপাশি তারা নামাজ পড়বেন, এটা অধিকতর উত্তম। আর নামাজ জন্য যদি যান তাতে যে গুনাহ হবে ব্যাপারটা সেরকম না। উত্তম অনুত্তমের কথা বলেছি। এহরাম অবস্থায় ওয়াশরুমে সুগন্ধিযুক্ত সাবান দিয়ে হাত ধোয়ার বিধান কি? সুগন্ধিযুক্ত সাবান যদি আমরা ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে সুগন্ধি হাতে লেগে যায়, শরীরে লেগে যায়। অথচ আমরা জানি যে এহরাম পরা অবস্থায় নিষিদ্ধ কাজগুলোর একটা হলো সুগন্ধি ব্যবহার করা যায় না এহরাম পরা অবস্থায়। এখন যদি এহরাম পরা অবস্থায় কেউ সাবান ব্যবহার করেন তাহলে সুগন্ধি ব্যবহার করা হবে কিনা? এর উত্তর হলো, সাবান যেহেতু মানুষ স্বাস্থ্যগত প্রয়োজনে করে, বিশেষ করে জীবাণু থেকে মুক্ত থাকার জন্য করে, এবং এটা সুগন্ধি হিসেবে ব্যবহার করে না, অতএব এটার কারণে আপনার এহরামের নিষিদ্ধ কাজ করা হয়ে গেছে, সেটা বিবেচিত হবে না। যদিও সতর্কতা হলো এটাও অ্যাভয়েড করতে পারলে, সুগন্ধিযুক্ত সাবান ছাড়া কোনো সাবান থাকলে ব্যবহার করা, অথবা একদম অ্যাভয়েড করতে পারলে সেটা অধিকতর উত্তম। কারণ এটা নিয়ে কিছুটা ইখতিলাফ আছে, সেই ইখতিলাফের আপনি ঊর্ধ্বে উঠে গেলেন। আর যদি করেন একান্ত, ইনশাআল্লাহ এর কারণে আপনার উমরা হবে না তা নয়, কারণ এটা সুগন্ধি হিসেবে ব্যবহার করা হয় না। এহরাম অবস্থায় হজের দিনগুলোতে মেডিপ্লাস জাতীয় পেস্ট দিয়ে কি দাঁত ব্রাশ করা যাবে? এই পেস্টের মধ্যে যদি আলাদা কোনো সুগন্ধি থাকে তাহলে এটা অ্যাভয়েড করলে ভালো হয়, কিন্তু যেহেতু এটা সুগন্ধির নিয়তে হয় না, বরং সুস্থ থাকার জন্য হয়, সেক্ষেত্রে এটা করা যেতে পারে। কিন্তু উত্তম হলো এই কয়দিন অন্তত মেসওয়াকে অভ্যস্ত হওয়া। মেসওয়াক এটা অনেক গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ, যেটাকে নিয়মিত করা উচিত। হজের দিনগুলোতে আপনি মেসওয়াক যদি খুব ভালো করে করেন, নিয়মিত করেন, যেটা সারা বছরই করা উচিত, হজের দিনগুলোতে স্পেশালি করলে আপনার ব্রাশ ব্যবহার না করলেও চলে। যদি করেন এতে আপনার হজ বা উমরা হবে না, ব্যাপারটা সেরকম না। হালাল হওয়ার সময় কি স্বামী স্ত্রী বা একজন হাজি অন্য হাজির চুল কেটে দিতে পারবেন? নিজেই নিজের চুল কেটে হালাল হওয়ার বিধান কি? হাজিরা একে অন্যের চুল কেটে দেয়, এটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। বিশেষ করে মূল হজের দিন, ঈদের দিন, আরাফাতের পরে ঈদের দিন, এই দিনটাতে এত বেশি মানুষ একসাথে সেলুনে ভিড় করে, কঠিন হয়। তো এক হাজি অন্য হাজির এহরামরত অবস্থা, আমি এহরাম অবস্থায় আছে, আমি আরেকজনের চুল কেটে দিলাম, উনি আহরাম অবস্থা আছেন, আমারটা কেটে দিলেন, কোনো অসুবিধা নেই, এটা যাবে। আর নিজেরটা নিজে যদি কেউ কাটতে পারেন ট্রিমার বা অন্য কিছু দিয়ে, সেটাও জায়েজ আছে, কোনো অসুবিধা নেই।